وما تفعلوا من خير يعلمه الله আর তোমরা যেই ভালো কাজ করো না কেন, তোমাদের মধ্যে যে ভালো কাজ করবে সেই কাজের সম্পর্কে একজন অবহিত, বলেন তো তিনি কে? জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। আপনি ভালো কাজ করবেন, জানেন আল্লাহ। আপনি খারাপ কাজ করবেন, জানেন কে? আল্লাহ। মানুষ বলেন আমি একাকী, নির্জন, নিভৃতে, কেউ দেখে না, দেখেন কে? মানুষ মনে করে আমি পাহাড়ের চূড়ায় গিয়ে বসে থাকছি, একাকী ইয়াবা সেবন করতেছি, একাকী অনৈতিক দৃশ্য দেখতেছি, একাকী মানুষের ধ্বংসের জন্য আমি আইডিয়া প্রণয়ন করতেছি। তখন ভাবেন তো দেখি, একজন যিনি তোমাকে সর্ব অবস্থায় সর্বহালতে পর্যবেক্ষণ করতেছেন তিনি কে? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। কোথায় যাবা তুমি? আকাশে যাবা? ওখানে যাইতে তো সিঁড়ি লাগবে, ওই সিঁড়িটা বানাই রেখে জমিনের ভিতরে ব্যাট করে চলে যাবা, ওই জমিনের ঢুকতে তোমার তো মাটি খনন করতে হবে, ওই মাটি খনন করার জন্য মানুষ পাবে কোথায়? তুমি ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وملجانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে জবান মিলিয়ে পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল আজীবন মদিনায় সে মানুষ
যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আযহারাল আয়াতি ফি নাশরিল হুদা ফাস্তাকামাল মাইল وانسد الخلل اللهم مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كل إعجاز بدا من قبله لنبي أو رسول زين بل بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জিলকদ মাসের শেষ জমা আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে তার শিখানো বাক্যে আমরা সকলে উচ্চ আওয়াজে বলে উঠছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن প্রশংসা করেছি কার? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ। সাথে সাথে দরুদ আর সালাম প্রেরণ করে বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন শরীফাইন যার আগমনে দলিল দ্বারা পরিপূর্ণ হয়েছে, অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোর দিশা পেয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী বলছে মুহাম্মাদুল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুআজ্জাজ মুসাল্লিয়ানি কিরাম, আমরা আলোচনা করতেছিলাম পবিত্র হজ নিয়ে। আমরা আজকে জিলকদ মাসের শেষ জমাতে আমরা আলোচনা করব হজ্জের বিধিবিধান এবং হজ্জের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটি মজলিসে সবার আগে বসার জন্য নির্ধারণ করেছেন। এর জন্য আমরা আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক বাহাদুর এখনো পর্যন্ত কর্মব্যস্ততায় লিপ্ত আছেন, ঠিক না? আমাদের মতো অনেক
বাহাদুর সুস্থ দেহ ছিল গতকাল রাত্রে, আজকে সকালেই হাসপাতালের বেডে অ্যাডমিট হতে হয়েছে, আছে না নাই? আমাদের মতো অনেক বাহাদুর এখনো পর্যন্ত নিজেকে বরত্ব মানুষের কাছে প্রকাশ করবার জন্য ট্রেডিশনাল জুমা আদায়কারীরা, বলেন কারা? ট্রেডিশনাল, লোক দেখানো, মানুষকে বোঝাবার জন্য আমরা জুমার নামাজ আদায় করতে গিয়েছি এটা বলার জন্য, না আসলে বিবি সাহিবা তার উপর রাগান্বিত হবে এই জন্য, মায়ের বকা শুনতে হবে এই জন্য কিছু ট্রেডিশনাল জুমা আদায়কারী আছে না নাই? যারা আসবে খুতবার আগে চলে যাবে সালাম ফিরানোর পর পরে, ঠিক না? আসে সবার পরে, যায় সবার আগে। তারা নিজেরা ভাবে হয়তো তারা হচ্ছে তাদের মতো বাহাদুর, তাদের মতো চালাক ফকির কিলে একটাও নেই, এরকম মনে করে কি করে না? অবশ্যই করে। না করলে জুমা হচ্ছেন গরিবের হজের দিন, ঘোষণা দিয়েছেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু। জুমার দিন ঈদের দিন। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। এই সব বিষয়ে যিনি আমাদেরকে সবিস্তারে জানিয়েছেন, আমরা জানার পরেও মানি না, তার মানে বোঝাই আমরা তাদের কথা মানতে রাজি না। যাই হোক, রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে কবুল করেছেন, আমরা আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুসাল্লিয়ানি کرام, আমাদের মাঝে এমন একটি পবিত্র মাস আসতে চলেছে, যেই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি শরীয়তের বিধান পালন করা হয়। পৃথিবীর আনাচে কানাচ থেকে, দূর দূরান্ত থেকে ওই কাবার জন্য একটি ঘরের উদ্দেশ্যে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে যায়, ঠিক কিনা? ওই ঘরের মধ্যে যাওয়ার জন্য মানুষের লম্বা বাটি, সাদা কালা, আরবি অনারবি আজমি এগুলা দেখা হয় না। শুধু দেখতে হয় ওই ঘরে যাওয়ার মতো সামর্থ্য তার আছে কিনা। যদি তার ওই ঘরে যাওয়ার মতো সামর্থ্য থাকে, যদি মুসলমান হয়, স্বাধীন ব্যক্তি হয়ে থাকে, আকেল মানুষ যদি হয়ে থাকে, তাহলে তার জন্য বাইতুল্লাহ হজ করা ফরজ। সুবহানাল্লাহ। যারা যাচ্ছেন তাদের কাজগুলো যেন আল্লাহ সহজ করে দেন, আমরা দোয়া করি, সবাই বলে আমিন। আমরা যারা যেতে পারি নাই, আল্লাহ যেন আমাদেরকে তার ঘরের মেহমান হিসেবে আগামীতে কবুল করেন, সেই জন্য দোয়া করে, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা যখন তৈরি করেছেন ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে, তখন মক্কার ওই ঘরটা যখন নির্মাণ হয়ে গেল, রব্বুল আলামিন বললেন এই ঘরকে আবাদ করতে হবে। এই ঘরকে আবাদ করা মানে শুধু মক্কার মানুষ সেখানে নামাজ পড়বে তা না, মদিনার মানুষ নামাজ পড়বে তা না, সৌদি আরবের মানুষ নামাজ পড়বে তা না। আল্লাহ বলেছেন আমি এই ঘরকে এমন একটি ঘরে রূপান্তরিত করতে চাই, যে ঘরের জন্য পৃথিবীর আনাচে কানাচ থেকে, গ্রাম গঞ্জ থেকে, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসবে। সুবহানাল্লাহ। এই লক্ষ্যে আমাদের জাতির পিতা, যদিও বা আমরা এত বছর জাতির পিতা হিসেবে মেনেছি শেখ মুজিবুর রহমানকে, আমাদের অনেক সন্তানরাও জানতেও না জাতির পিতা কাকে বলে। এরকম সময় গেছে কিনা? আমাদের জাতির পিতা একজন, বলেন তো মুসলিম মিল্লাতের পিতা হচ্ছেন হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলে সুবহানাল্লাহ। কেননা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুসলিম মিল্লাতের নাম রেখেছিলেন। এই কুরবানকে কেন্দ্র করে শুধু একজনকে নিয়ে সংগঠিত হয়েছেন, বলেন তো তার নাম কি? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ বেটার কাহিনী দিয়ে এই কুরবানকে সংগঠিত করা হয়েছে। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই খলিলুল্লাহকে ঘোষণা দিচ্ছেন, আদেশ করলেন, ও আমার ইব্রাহিম, তুমি মানুষের কাছে হজের জন্য ঘোষণা করে দাও, হজের জন্য আহ্বান করো। এই কথা যখন ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম আল্লাহর কাছে আরজ করলেন, ইয়া বারি তাআলা, আমার আওয়াজ তো অত বড় নয়, অত মানুষের কর্ণপাত হবে না। আমার রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, তোমার কাজ হচ্ছে ঘোষণা করা, আমি রবের কাজ হচ্ছে ওই তোমার ঘোষণাকে বিশ্বের প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। কেমন করে পৌঁছে দিয়েছেন? আজ আমরা ফকিরকিল জামে মসজিদে বসে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘোষণাটা আজ পর্যন্ত আমরা জিকির করতেছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের ওই ঘোষণাকে এত পছন্দ করেছেন। আমাদের কোরআন, পবিত্র কোরআনের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হজের 27 এবং 28 নম্বর আয়াত থেকে বলতেছেন, রব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি ঘোষণা করো, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জ, মানুষের মধ্যে তুমি হজের ঘোষণা করে দাও, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। যখন তুমি হজের জন্য মানুষকে ঘোষণা করে দিবে, ও ইব্রাহিম, তখন তুমি দেখতে পাবে মানুষ তোমার কাছে এমন ভাবে ছুটে আসবে, ওই ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য এমন ভাবে ছুটে আসবে, তারা পায়ে হেঁটে আসবে, তারা ঘোড়ার উপর সওয়ার হয়ে আসবে, দূর দূরান্ত পথ অতিক্রম করে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ঘোষণাকে সকলের কানে কানে পৌঁছে দিয়েছেন। তৎকালীন যুগের মধ্যে গাড়ি ছিল না, বিমানের ব্যবস্থা ছিল না, মানুষ পায়ে হেঁটে এক দেশ থেকে অপর দেশের পাড়ি দিয়ে, জাহাজে পাড়ি দিয়ে বাইতুল্লাহর হজ করতে যেত কি যেত না? বলেন না, যেত কি যেত না? জাহাজ যুগে, তৎকালীন যুগে মানুষ হজ করতে যেত না। আজকে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়ে গেছে, যার ফলে মানুষ 6 ঘন্টা আগে বাংলাদেশে ছিল, 6 ঘন্টা পর সৌদি আরবে অবস্থান করছে কি করে না? আজকে 12 ঘন্টা আগে বাংলাদেশে, 12 ঘন্টা পর আমেরিকায় গিয়ে পৌঁছছে, আছে না নাই? ইউরোপ কান্ট্রিতে গিয়ে পৌঁছছে কি পৌঁছে নাই? এগুলা ব্যবস্থা উন্নত হয়েছে, কিন্তু আগেকার যুগের মানুষ যেমন কষ্ট করে তারা ওই পদচারণ করত, কিন্তু কষ্ট করেই মানুষের তাদের ভালোবাসা, তাদের তাহাজিব তামাদ্দুন গুলো পিওর ছিল, ঠিক কিনা? আজকে ট্রেডিশনাল হয়ে গেছি, আমরা লোক দেখানোর ইবাদতে পরিণত হয়েছি, মানুষকে দেখানোর জন্য আমরা উঠে পড়ে লেগেছি, সেই জন্য আমাদের ভালোবাসাগুলো ফরমালিন যুক্ত হয়ে গেছে, ঠিক না? বলেন তো দেখি, শহরে যারা থাকে তারা কি ফরমালিন যুক্ত খাবার বেশি খায় নাকি গ্রামে থাকে তারা বেশি খায়? শহরে। আমরা হচ্ছেন শহরের মানুষের মতো হয়ে গেছি, কারণ আখিরুজ জামান, এটা শেষ জামানা। যেই জামানার মধ্যে গিয়েছি আমি পরে, সেখানে ভালো কিছু আশা করা আমার পক্ষে সম্ভব আসেনি। আজকে শুক্রবার, বাজালিয়া বোমাম হাটের মধ্যে আজকে বাজারবার, ঠিক না? ওইখানে যদি আপনি আশারের নামাজের পরে যান, ওইখানে কি ভালো কিছু পাতে পারেন? পাবেন কিনা? পাবেন না। ঠিক তদ্রুপ ভাবে বাজারে শেষ জামানায় যাইলে যেমন আমরা কিছু পেতে পারি না, ঠিক তদ্রুপ ভাবে আমরাও শেষ জামানায় এসেছি, ভালো কিছু মানুষের কাছ থেকে ডিজার্ভ করা যায়। এটাই হচ্ছে রবের ফয়সালা।
হবে। এই জামানার মধ্যে এমন ভাবে চলতে হবে, এই জামানার মধ্যে এমন ভাবে আমাদেরকে চলতে হবে। ফুই মাছ আছে না আমাদের গ্রাম অঞ্চলে, ফুই মাছ দেখা যায় না? এটা ফুই মাছের স্থান কোথায়? মাটির ভিতরে, পানিতে থাকে না। কোথায় থাকে? মাটিতে। কিন্তু দেখবেন ফুই মাছকে ওই মাটির গর্ত থেকে যখন আপনি টেনে বাইর করবেন, ফুই মাছ ডাইরেক্ট পরিষ্কার, মনে হবে না সে মাটির মধ্যে ছিল, ঠিক না? কারণ এটা এই জন্য উদাহরণ দিচ্ছি, ফুই মাছ যেমন মাটির গর্তের ভিতরে থাকলেও ফুই মাছের গায়ে যখন মাটি লাগে না, যদি নিজেকে ইমানদার দাবি করা হয়, সকল প্রকার মানুষের কুমন্ত্রণা থেকে, মানুষের পথভ্রষ্টতার এই জামানা থেকে নিজেকে ওই ফুই মাছের মতো আলাদা করে নিতে হবে। যদি পারেন তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আর যদি না, স্রোতের বিপরীতে আপনি গা ভাসাতে পারবেন না, স্রোতের সাথে আপনার চলতে হবে। অপেক্ষা করুন, জাহান্নাম আপনার জন্য আপনাকে হাত ছাড়ি দিয়ে ডাকতেছে, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম, ইব্রাহিমের কথা মানুষের কানে কানে পৌঁছে দিয়েছেন। এরপর রব্বুল আলামিন সূরা হজ্জের 28 নম্বর আয়াতে আরো চমৎকার ভাষায় বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে তারা প্রত্যক্ষ করে, তারা দেখতে পারে, তাদের জন্য আমি কি নিয়ামত রেখেছি এই মক্কা নগরীর মধ্যে। সুবহানাল্লাহ। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি যে তাদেরকে চতুষ্পদ জন্তুগুলো তাদেরকে রিজিক হিসাবে দান করেছি, ওই রিজিক থেকে যেন তারা নির্দিষ্ট দিনে আমার নাম ওই জবাহের মাধ্যমে স্মরণ করে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যারা হজে যায়, হজের মধ্যে এমন একটি বিধান আছে যে হজকে হজ্জে কিরাম বলা হয়। আপনি একসাথে এক ইহরামের মধ্যে আপনি হজ করতে হবে। আপনি হজের জন্য নিয়ত করেছেন, উমরাও করেছেন এক ইহরামের মধ্যে, এবং হজে করেছেন এক ইহরামের মধ্যে। যারা সঙ্গে তাদের কুরবানি নিয়ে যাবে, তাদের জন্য এই হুকুমত। সুবহানাল্লাহ। আপনি যদি ওই হজটি করতে যান, তাহলে সঙ্গে নেওয়া আপনার ওই কুরবানির জন্তুটা আপনি ইহরাম থেকে হালাক হওয়ার পর পবিত্র হওয়ার জন্য আপনাকে কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন ওই বাইতুল্লাহর ঘরের মধ্যে হজ করতে যাবে, তখন তোমরা তোমাদের সাথে জন্তু যদি নিয়ে যাও, তাহলে অবশ্যই উমরা এবং হজ করে তুমি পবিত্র হতে পারবে। আর যদি হজ করতে যাওয়ার সময় তুমি যদি তোমার সাথে কুরবানির বস্তু নিয়ে না যাও, তাহলে তোমরা উমরা করে হালাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এরপর তুমি আবার যখন 28 জিলহজ হজের আনুষ্ঠানিকতা শুরু হবে, তখন তুমি আবার ইহরাম বেঁধে হজের কাজ শুরু করবে। এটাই হচ্ছে ইসলামের বিধান, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের করে তারা প্রত্যক্ষ করেন, তাদের নিজের চোখে দেখতে পারেন, তাদের জন্য কি কল্যাণ সমূহ আমি এই জমিনের মধ্যে রেখেছি, তাদেরকে এই জন্য তুমি ঘোষণা করে দাও। তারা ঘোষক যখন ঘোষণা শুনবে, ঘোষকের ঘোষণা যখন তারা শুনবে, তারা তোমার ওই ঘোষণা শুনে পৃথিবীর প্রত্যেকটা স্থান থেকে আমার বাইতুল্লাহর উদ্দেশ্যে ছুটে আসবে। আজকে যাচ্ছে কিনা? আফ্রিকান বলেন, সুইডেনি বলেন, আমেরিকান বলেন, ইউরোপিয়ান বলেন, আরবি বলেন, অনারবি বলেন, আজমি বলেন, অনাজমি বলেন, সবাই এক ঘরের জন্য মতবদ্ধ হয়ে ছুটছে কিনা? বলেন, ছুটছে কিনা? কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। পৃথিবীর ইবাদত, শরীয়তের মধ্যে ইবাদতটা একটাই আছে মনে হয় আমার, যে ইবাদতের মধ্যে আর্থিক স্বচ্ছতাও লাগে, শারীরিক স্বচ্ছতাও। আপনার টাকা আছে, শক্তি নাই, আপনার জন্য হজ নাই। আপনার শক্তি আছে, টাকা নাই, আপনার জন্য হজ নাই। এটাই হচ্ছে একটা শরীয়তের বিধান, যেটা পালন করতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে যায়। এরপরে রব্বুল আলামিন বলেন, তোমরা তো ওই পবিত্র ওই পশুর উপর আমার নাম স্মরণ করবে,
কুরবানি করবে, ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসিল ফাকির। আল্লাহু আকবার। তোমরা ওই জন্তু থেকে তোমরা নিজেরাই খাবে এবং গরিবদেরকেও খাওয়াবে, তোমাদের আত্মীয় স্বজনদেরকেও খাওয়াবে। তৎকালীন জাহিলিয়ার যুগের মধ্যে তাদের একটা রীতি রেওয়াজ ছিল, তারা ওই জন্তু, যেই জন্তুতে তারা কোরবানি করত, ওই জন্তু থেকে খেতেন না। সেই জন্য এই আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে বিশ্বের মানুষের কাছে জানিয়ে দিলেন, তোমরা ওই যে কোরবানি করেছো, ওই কোরবানির বস্তু থেকে, ওই জন্তু থেকে তোমরা নিজেরাও খাবে, তোমাদের মানুষদের অভাবগ্রস্তদেরকেও খাওয়াবে। সুবহানাল্লাহ। সেই জন্য কোরবানি গোশতকে কয় ভাগ করতে হয়? জুড়ে বলেন কয় ভাগ? একবার নিজের জন্য, আরেকবার আত্মীয় স্বজনদের জন্য, আরেকবার চলেন পাড়া প্রতিবেশীদের জন্য। ঠিক কিনা? আজকে আমরা আমাদের সামনে আর কয়েকদিন যাইলে কোরবানির মতো এক মহামূল্যবান ইবাদত আমাদের সামনে আসতে চলেছে। আসছে কিনা? ইনশাআল্লাহ আমরা যারা সামর্থ্যবান সুরা নিজেরাই কোরবানি করে ওই কোরবানির জন্তু, আস্ত জন্তু ফ্রিজের মধ্যে ঢুকাই ফেলবো। আছে না? এরকম কিছু মানুষ আছে না? কোরবানি দিয়ে কোরবানি বা ঘোড়া জন্তু, আস্ত জন্তু লইনে প্রাণ ফ্রিজের মধ্যে ঢুকা দিয়ে ননে লইনি গেরামত কোরবান লইয়ে শহর আছে না? নাই এগুলা না। কোরবানি মানে হচ্ছে মানুষ একে অপরের সাথে ভাগাভাগি হওয়া, একজন অপরের সাথে আপনার আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন আর যাকে দেন নাই তার সাথে ভাগাভাগি করা, কষ্টের সাথে কষ্ট মিলিয়ে, দুঃখের সাথে দুঃখ মিলিয়ে তাদের মুখে হাসি ফোটানো। ঠিক কি না? এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। আমরা এটা মানতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। সবাই বলে আমিন। শুধু তাই নয়, এরপরে রব্বুল আলামিন বলেন, ঘোষণা তো হয়ে গেল, ঘোষণা হওয়ার পর নির্দিষ্ট কিছু সময়ের দরকার আছে কি নাই? রব্বুল আলামিন বলেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে হজ করতে হবে। এই নির্দিষ্ট মাসের ছাড়া যদি আপনি অন্য মাসে হজ করেন তাহলে হজ আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো সকলের জ্ঞাত, সকলের জানা। এই মাসগুলো নির্ধারিত। এই নির্ধারিত মাসের মধ্যে যেই ব্যক্তি হজ করার জন্য ইচ্ছা করবে, সংকল্প করবে, তার জন্য তিনটি কাজ থেকে বিরত থাকতে হবে। বলেন তো কয়টি কাজ থেকে? জোরে বলতে হবে কয়টি কাজ? তিনটি কাজ। ফালা রাফাসা, আপনার সাথে সুন্দরী বিবি আছে, কিন্তু হজের ইহরাম যখন আপনি বেঁধে ফেললেন, আপনার ওই স্ত্রীর সাথে আপনি সহবাসে লিপ্ত হতে পারবেন না। অথচ বৈধ বিষয়, আপনার ইহরাম বাঁধার পর আপনার কাছে কি ওটা আপনার জন্য কি করে দেওয়া হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। ফালা রাফাসা। এরপরে দ্বিতীয় জিনিস হলো ওয়ালা ফুসুকা, আপনার ওই জবান দ্বারা কোনো অনৈতিক অনাচার, অত্যাচার, গালিগালাজ যেন বাহির হতে না পারে। এদিকে আপনার খেয়াল রাখতে হবে। কয়টা? দুইটা। আরেকটা বললাম ওয়ালা জিদালা ফিল হজ, ওই হজের মধ্যে আপনি মানুষের সাথে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হতে পারবেন না। কিসের মধ্যে? হজের এই মৌসুমটা খুবই কঠিন, কারণ বৃদ্ধ বৃদ্ধ বাবাজিরা দূর দূরান্ত পথ অতিক্রম করে হজের জন্য ছুটে যায়, কিন্তু এমন সময় তাদের এমন অবস্থা হয়ে যায়, কিটকিটে মেজাজের কিছু বাবা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওরা এখানে গিয়ে তাদের পায়ের সাথে যদি অন্য পায়ের ভুলক্রমে পা লেগে যায়, আওয়াজ দিতে দেরি করে, কি মনে দেখো উড়ি মারি ধর কই, হয় না না হয়? হয় না না হয়? এরকম বলা যাবে না। আবার
আবার কিছু মানুষ এমন আছে দেশের জেগিং করে গিয়ে এই জেগিং করতে চাই, বাংলাদেশে হলে তো করিব, যদি বাংলাদেশে হয় বাংলাদেশে হলে কি করিব দেয় হাম হাই করিব হচ্ছে, আর যার গা হাত থাকবে যে এই বই যদি বাংলাদেশে অধ্যায় ওই লেফারি লাগবে না, ওই তারা হচ্ছে কি সুরা লেফারি লাগবে না, লেখতে না হয় কে দুর্মত এক দেশের মানুষ অতন হতে মারামারি, অতন হতে সিরিয়াসিরি, অতন হতে গালাগালি আছে না নাই? আছে না? হন না? আপনি যদি এই তিনটি কাজ থেকে বিরত থাকতে না পারেন, আপনি যদি স্ত্রী সঙ্গ থেকে বিরত থাকতে না পারেন, আপনি যদি গালিগালাজ থেকে বিরত থাকতে না পারেন, আপনি যদি মানুষের সাথে ঝগড়া বিবাদ থেকে লিপ্ত থাকতে না পারেন, তাহলে আপনার ওই হজ কোন কাজে আসবে না। এই হজের জন্য আপনার গুনাহগার হতে হবে, এই হজের জন্য আপনাকে ফিদিয়া দিতে হবে, এই হজের জন্য আপনাকে কাফারা আদায় করতে হবে, ঠিক কি না? এখান থেকে আপনার বেঁচে থাকতে হবে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, যে ব্যক্তি হজে গিয়েছে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসুর রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মিহি, সে হজ থেকে এই দুইটি জিনিস যদি, এই তিনটি কাজ থেকে যদি সে বিরত থাকতে পারে, ওই মক্কাতুল মুকাররমা থেকে নিজ দেশের মধ্যে এমন ভাবে ফিরে আসে যেমনি ভাবে তার মা তাকে প্রসব করেছিল। সুবহানাল্লাহ। আমার মা যখন আমাকে দুনিয়ার জমিনের মুখ দেখিয়েছেন, তখন কি আমরা পাপী ছিলাম নাকি নিষ্পাপ ছিলাম? ঠিক তদ্রূপভাবে যে ব্যক্তি স্ত্রী সঙ্গ থেকে বেঁচে থাকবে, যে ব্যক্তি মানুষকে অনৈতিক অনাচারের মধ্যে থেকে বিরত থাকবে, যে ব্যক্তি ঝগড়া বিবাদ থেকে লিপ্ত থাকবে, আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন সেই মক্কা থেকে এমন ভাবে ফিরে আসে যেমনি ভাবে তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হিসাবে তিনি দুনিয়ায় এসেছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে রব্বুল আলামিন বলেন, وما تفعلوا من خير يعلمه الله, আর তোমরা যেই ভালো কাজ করো না কেন, তোমাদের মধ্যে যে ভালো কাজ করবে সেই কাজের সম্পর্কে একজন অবহিত, বলেন তো তিনি কে? জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। আপনি ভালো কাজ করবেন, জানেন আল্লাহ। আপনি খারাপ কাজ করবেন, জানেন কে? আল্লাহ। মানুষ বলেন আমি একাকী, নির্জন, নিভৃতে, কেউ দেখে না, দেখেন কে? মানুষ মনে করে আমি পাহাড়ের চূড়ায় গিয়ে বসে থাকছি, একাকী ইয়াবা সেবন করতেছি, একাকী অনৈতিক দৃশ্য দেখতেছি, একাকী মানুষের ধ্বংসের জন্য আমি আইডিয়া প্রণয়ন করতেছি। তখন ভাবেন তো দেখি, একজন যিনি তোমাকে সর্ব অবস্থায় সর্বহালতে পর্যবেক্ষণ করতেছেন, তিনি কে? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। কোথায় যাবা তুমি? আকাশে যাবা? ওখানে যাইতে তো সিঁড়ি লাগবে, ওই সিঁড়িটা বানাই রেখে জমিনের ভিতরে ব্যাগ করে চলে যাবা, ওই জমিনের ঢুকতে তোমার তো মাটি খনন করতে হবে, ওই মাটি খনন করার জন্য মানুষ পাবে কোথায়? তুমি সুযোগ আছে? আল্লাহ বলেন তোমরা যেখানে যাও সেখানে আমি তোমাদের সাথে আছি। আজকে মানুষ বলে আমি নামাজ পড়লাম না বাহাদুরি, আমি যাকাত দিলাম না বাহাদুরি, হজ করলাম না বাহাদুরি, গীবত করলাম বাহাদুরি, পরনিন্দা করলাম বাহাদুরি, অন্যায় অনাচার অত্যাচার নির্যাতন নিপীড়ন আলেমদের উপর সাধারণ মানুষদের উপর চালাইলাম, আমি বাহাদুরি না। তুমি বাহাদুরি না। তোমার মতো বাহাদুর এই জমিন থেকে অনেক বিগত হয়েছে, সাদ্দাত গিয়েছে, কারণ গিয়েছে, নমরুদ গিয়েছে, ফিরআউন গিয়েছে, তারা থাকতে পারে নাই। তুমি বান্দা, তুমিও থাকতে পারবা। পারবে না? না আল্লাহ ঠিকাদারি করে এসো, ঘুরে এসো না, না আল্লাহ কন্ট্যাক্ট করে এসো না। যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে যেদিন দেখতে চাই এতদিন ওরা আগে মালাকুল মউতের না পাঠাই ওই এসো না, কন্ট্যাক্ট করে এসো না। তো কন্ট্যাক্ট না করলে ফজরের নামাজের মুআয়্যাদা, আশরের নামাজের মুআয়্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, মুনাফিকদের নামাজ শোনো, তারা অল্প সংখ্যক মানুষ যেখানে সেখানে তারা হাজির হয় না। কোথায়? ফজরের নামাজে মানুষ কম, সেই জন্য মুনাফিকরা আসে না। এশারের নামাজে মানুষ কম,
সেজন্য মুনাফিকরা আসে আসে না। তো চিন্তা ভাবনা এমন করতে হবে, আমি তো এই দুনিয়ার জীবন 60 বছরের জিন্দেগি আজকে শুরু কালকে শেষ। আমার মতো অনেক ভাই মোটর সাইকেলে ড্রাইভ করতে গিয়ে হারবান এই কক্সবাজার সড়কে যারা কত মায়ের বুককে কালি করেছে জানে কিনা? কেরানীহাট থেকে কক্সবাজারের সড়কে এই রাস্তায় জানে কত মায়ের বুক খালি করেছে, কত বুকে বাইহারা করেছে, কত মাকে তার ছেলে হারা করেছে, ঠিক কিনা? তো হুঁশ আসে না, হুঁশটা মাথায় আসে না বাবা? কখন আসবে? কখন আসবে? নামাজের জন্য আসে না, মুয়াজ্জিন ডাক দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আর তুমি বান্দা বড়, আমার ব্যবসা করা বড়। মুয়াজ্জিন ডাক দে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথমবারের মধ্যে কয়বার ডাক দে? জোরে বলেন কয়বার? 4 বার। 4 বারের 4 দিকের কথা আল্লাহ ঘোষণা করে। তোমাকে প্রথমে ডাক দে হয়, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তুমি পশ্চিম দিকে কিছু মানুষ চলে যায়, তারা বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা পশ্চিম দিকে যাইও না, পশ্চিম দিকের মালিক যিনি তার ডাকে সাড়া দিয়ে মসজিদে ঢুকে যাও। আবার ডাক দেওয়া হয় আল্লাহু আকবার, কিছু মানুষ পূর্ব দিকে চলে যায়, ওই মানুষকে ডাক দিয়ে বলে, ও বান্দা পূর্ব দিকে যাইও না, পূর্ব দিকের মালিক যিনি তার ডাকে সাড়া দিয়ে তুমি মসজিদে ঢুকে যাও। আবার ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, কিছু মানুষ উত্তরের দিকে চলে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা শুনো শুনো, তুমি উত্তরের দিকে গমন করো না, আগে নামাজের সময় হয়েছে, মুয়াজ্জিনের আযান তোমার কানে বেজেছে, তুমি ওই উত্তরের দিকের মালিকের ডাকে সাড়া দিয়ে যাও। আবার ডাক দেওয়া হয় আল্লাহু আকবার, কিছু মানুষ দক্ষিণ দিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি ওই দক্ষিণ দিকের কল্যাণ খুঁজতে যাইও না, আগে তোমাকে ওই কল্যাণ যেখানে যিনি রেখেছেন তার ডাকে সাড়া দিয়ে তুমি মসজিদে হাজির হয়ে যাও। কয়বার গেল? জোরে বলেন কয়বার? 4 বার। শেষে কয়বার দেয়? শেষে কয়বার? 2 বার। শেষে 2 বার 2 দিকের কথা বলে। প্রথম নাম্বারের ডাক দিয়ে কিছু মানুষ লিফট দিয়ে অথবা সিঁড়ি বেয়ে উপরে উঠে কি উঠে না, কর্মব্যস্ততা নিয়ে উপরে উঠে কি উঠে না। যখন প্রথম নাম্বারে ডাক দেয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও বান্দা তুমি উপরের দিকে উঠো না, উপরে তোমার জন্য কল্যাণ রাখা হয় নাই, তোমার জন্য কল্যাণ রাখা হয়েছে ওই মুয়াজ্জিনের ডাকে, তুমি যে এই মুহূর্তেই তুমি তার ডাকে সাড়া দিয়ে মসজিদে ঢুকে যাও। শেষের বারে আবার ডাক দাও আল্লাহু আকবার, তখন বলে, ও বান্দা তুমি নিচের দিকে নামিও না, ওই মুহূর্তে তোমার কর্ণপাত আমার ডাক হয়ে গেছে, তুমি সেখানে সেই কাজকে বাদ দিয়ে আমার কথা স্মরণ করে মসজিদে ঢুকে যাও। তখন বান্দা বলে, না না, গোয়াড়ামি করে, বাহাদুরি করে, নিজেকে বড় বড় ভাবে, সেই জন্য তার কাজেই চালাতে থাকে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসে না। আর কিভাবে বললে আপনারা বুঝবেন? ভাষা বুঝে আসে না, ভাষা জানাও থাকে না, কারণ বুঝার ক্ষমতা হয়তো, বুঝানোর ক্ষমতা হয়তো আমাকে দেওয়া হয় নাই, না হয় আপনাদেরকে বুঝার ক্ষমতা দেওয়া হয়। তাহলে বলতেছিলাম, তোমরা ভালো কাজ করলেও জানেন আল্লাহ, তোমরা যদি তোমাদের দ্বারা হজ করতে গিয়ে কোনো একটি ভালো কাজ সংঘটিত হয়ে যায়, এই বিষয়ে আল্লাহ জানেন। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, যখন তোমরা হজ করতে বাহির হবে তখন তোমরা তোমাদের নিজেদের পাতায় সংগ্রহ নিয়ে যাও, খরচাপাতি সঙ্গ নাও। কারণ তৎকালীন যুগের মধ্যে কিছু মানুষ এমন ছিল, তারা হজে যাইতো কিন্তু তাদের খরচাপাতি সঙ্গে নিত না। তারা বলতেন, আমরা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, যখন যেটা প্রয়োজন হবে আল্লাহ সেটা মিটাই দিবে। তারপরে দেখা যেত তারা তো খরচাপাতি সঙ্গে নিয়ে যায় নাই,
যখন মক্কার আশেপাশে যাই থাকতো, তখন মানুষের কাছে হাত পাততো, আমাকে একটা জিনিস দাও, আমাকে একটা খাবার দাও, আমাকে এটা দাও, আমাকে এটা দাও। আল্লাহ কুরআনুল কারীম নাযিল করে বলে দিয়েছেন, ও মুমিন বান্দারা শুনো শুনো, ওয়া তাযাওয়াজু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা যখন হজের জন্য বাহির হবা, তখন তোমরা খরচাপাতি সঙ্গে নিয়ে যাবা, খাবারের ব্যবস্থা করে নেবা, তোমাদের আসবাবপত্রের ব্যবস্থা করে নেবা, ওষুধ পাতি সঙ্গে নিয়ে নেবা। কারণ তোমরা মানুষের কাছে যাইও না, কারণ সব চাইতে বেশি চাইলে আল্লাহর কাছে চাইতে হবে। আর আল্লাহর কাছে আল্লাহ যখন তোমাকে বলে দিয়েছে তোমার পাথর সংগ্রহ করে নেওয়ার জন্য, সঙ্গে নেওয়ার জন্য, এখন তোমার কাজ হচ্ছে তোমার ওই আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপাতি তোমার সঙ্গে নিয়ে যাওয়া। এরপরে রব্বুল আলামিন বলেন, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, নিশ্চয় নিশ্চয় সবচেয়ে উৎকৃষ্ট উত্তম পাথর হলো তাকওয়া, আল্লাহ ভীতি। কি? আল্লাহ ভীতি। আল্লাহর ভয় যার দিলে আছে, সে কখনো অনৈতিক অনাচার করতে পারে? মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারে? মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারে না। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহু আকবার। ও বুদ্ধিমান লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি তুমি ভয় করো, তোমার জন্য কল্যাণ রয়েছে। আর যদি বলো আমি তোমাকে ভয় করি না, অপেক্ষা করো, জাহান্নাম তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। তাহলে হজে যাওয়ার জন্য শুধু কি হজে যাব, খরচাপাতি সঙ্গে নিব নাকি নিব না? নিব না। ওটা মানুষের কিছু মানুষ আছে, আল্লাহ হাবাইবু মসজিদ মাদ্রাসা লই, অথবা মসজিদের না যে ঢুকিনি জিকির কষে দেয়, কষা নয়, অথচ করেন না যে বউ কলা খানা নবা, ইল্লা মানুষ আছে না নাই? কারণ তুমি জিকির করবে জিকিরের মতো, ইবাদত করবে ইবাদতের মতো, আবার ফান্তাশিরু ফিল আরদ, তোমাকে জমিনের মধ্যে ছড়িয়ে পড়তে হবে আল্লাহর রিজিক তোমাকে যা দিয়েছে তা তালাশ করার জন্য। ঠিক কিনা? তুমি জিকির করতেছো, অথচ তোমার ঘরের মধ্যে, তোমার উনুনের মধ্যে আগুন জ্বলবে না, তোমার ছেলে মেয়েরা ক্ষুধার্ত অবস্থায় থাকবে। এটা তো ইসলাম না। এটা ইসলাম? জুড়ে বলেন, এটা ইসলাম না। তোমাকে হাত দিয়েছে, লব দিয়েছে, শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তুমি মাঠে যাও, কাজ করো, উপার্জন করো, আল্লাহর নৈকট্য হাসিল করো, আল্লাহ তাআলার কথা বেশি বেশি স্মরণ করো, ইবাদত এবং তার রিজিক তালাশের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর তুমি অপেক্ষা করে আছো তোমাকে খাওয়াই দিবে। খাওয়াইছিলেন কাদেরকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকদেরকে। কিন্তু এখন তো খাওয়াবে না। আল্লাহ চাইলে খাওয়াইতে পারে, কিন্তু খাওয়াবে না। কারণ তোমাকে কাজ করে খেতে হবে, তোমাকে কাজ করে খেতে হবে। কাজ করতে গেছেন, সেখানে আল্লাহর রিজিক তালাশ করতেছেন। আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে তুমি আল্লাহ তাআলার স্মরণ করবে, এটার মধ্যেই কল্যাণ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই মক্কা ঘরের মধ্যে তোমাদেরকে যাওয়ার জন্য ঘোষণা করে দিলাম, তোমরা ওখানে যাওয়ার জন্য তোমরা পাথর সংগ্রহ করে নেবা। এরপর রব্বুল আলামিন বলেন, ওই ঘরকে আমি এমন একটি ঘর হিসেবে রূপান্তরিত করেছি, যে ঘর বিশ্বের প্রত্যেক মানুষ ওই ঘরে গিয়ে সমবেত হয়। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 125 নম্বর আয়াতে চমৎকার ভাষায় ঘোষণা করলেন। পড়েন আমার সাথে, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। যখন আমি ওই পবিত্র ঘরকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান করেছিলাম এবং বলেছিলাম, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহু আকবার।
তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে তোমরা তোমাদের নামাজের স্থান বানিয়ে নাও। সেই জন্য বিদায় হজের সময় আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে এই আয়াত কারিমা তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করার পর মক্কাকে সামনে রেখে মাকামে ইব্রাহিমের পিছে গিয়ে আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে ঘর নির্মাণ করে চলে যাওয়ার জন্য অনুমতি দেই নাই, তাদেরকে ঘোষণা করে দিলাম, নির্দেশ দিলাম, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি আমার খলিল হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে দিলাম, তোমরা আমার এই ঘরকে পবিত্র রাখো, লিত-তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ এবং রুকু এবং সুজুদকারীদের জন্য। সুবহানাল্লাহ। আজকে এই একটি ঘরের জন্য, ঘরের রংটা কেমন? কালো। একটি কালো ঘরের জন্য আজকে দূর দূরান্ত থেকে মানুষ টাকা পয়সা সময় সবকিছু খরচ করে একজনের নৈকট্য হাসিল করার জন্য ছুটে চলেছেন। বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এতটুকু পর্যন্ত সূরা বাকারার 125 নম্বর আয়াত পর্যন্ত যতটুকু আলোচনা শ্রবণ করেছি, আমাদেরকে এই আলোচনাগুলো সঠিক বুঝ দান করে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আমরা বেশি বেশি করে বাইতুল্লাহর জিয়ারতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত ব্যতীত মৃত্যু না দেন। পারবে তো ইনশাআল্লাহ? এবং যারা গিয়েছেন ওখানে, তারা যেন এই বাইতুল্লাহর সকল বিধিবিধান হুকুম আহকাম মেনে তারা যেন নিরাপদ ভাবে তাদের নিজ দেশে নিজ জায়গার মধ্যে ফিরে আসতে পারেন, তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদেরকেও কবুল করুক, আমাদেরকেও যাওয়ার কবুল করুক। সবাই বলি আমিন। ওয়াসসালামু আলাইকুম।